আপনারা তো খ্রিস্টান হচ্ছেন আস্তে আস্তে, হিন্দু ধর্ম ত্যাগ করে আপনারা তো খ্রিস্টান দিকে যাচ্ছেন। কেন বলুন তো? খ্রিস্টানদের সব কিছুই তো করছেন আপনারা, প্রায় জিনিস খ্রিস্টানদের করছেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের ছেলের জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। কটা করে কেক কাটেন? না, যারা কাটেন তারা হ্যাঁ বলবেন, না কাটেন তা তো কোনো অসুবিধা নেই। কেক আপনারা কাটেন, কিন্তু আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, খুব শিক্ষিত মানুষ অনেকে আছেন। আচ্ছা বলুন তো কেক কেন কাটা হয়? ওরা অত যদি জানবো তাহলে তোমার কাছে কেন আসবো? না ভাই, ওটা তো আমাদের নয়। আমি জানবো কি করে? ও তো খ্রিস্টানদের জিনিস। আপনারা তো খ্রিস্টান হচ্ছেন আস্তে আস্তে, হিন্দু ধর্ম ত্যাগ করে আপনারা তো খ্রিস্টান দিকে যাচ্ছেন। কেন বলুন তো? খ্রিস্টানদের সব কিছুই তো করছেন আপনারা, প্রায় জিনিস খ্রিস্টানদের করছেন। এই যে জন্মদিনে আপনি ইয়ে জ্বালাচ্ছেন, ওই মোমবাতি জ্বালাচ্ছেন, সব তো খ্রিস্টানদের। জন্মদিনে কেক কাটছেন, ওটা আমাদের নয় তো, ওটা খ্রিস্টানদের। আপনারা বিবেচনা করে দেখুন, আপনার ছেলে যখন পরীক্ষা দিতে যায় তখন ডিম খেয়ে যায়? জোরে বলুন। খাবে না। আর কেকের মধ্যে কি থাকে? জোরে বলুন। ডিম থাকে। তাহলে আপনার ছেলের শুভ কাজে আপনি ডিম কাটছেন, এক অন্যায়। দুই, কি করছেন? আমি কথাগুলো বলবো, আপনারা করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, বিচার আপনাদের। আমি বলে চলে যাব মাত্র, আপনাদের বিচার। এই দিয়ে তাকাবেন। আচ্ছা, মোমবাতি জ্বালিয়ে নেভানো উচিত না মোমবাতিটাকে জেলে দেওয়া উচিত? কিন্তু আপনারা মোমবাতি নেভাচ্ছেন। আবার মোমবাতি নেভানোর কি স্টাইল! হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, ডিজাইন! একবারে কোথা থেকে শিখে এসেছে? এতজন এসছেন, একজনও বলতে পারবেন না, হিম্মত দিয়ে বলে দিলাম এখানে, যে মোমবাতি কেন নেভানো হয়। একজনেরও ক্ষমতা নাই, হিম্মত দিয়ে আসলে দাঁড়িয়ে বললাম, একজন বলতে পারবেন না। কেন বলুন তো? আমরা তো সব বোকার দলের লোক। বাঙালি তো লোকের দেখে শিখছে, নিজেরগুলো শেখে না, সব উল্টো শিখে বসে থাকে। নিজেরগুলো যদি শিখতো তাহলে তো মহাপ্রভুকে সম্মান দিতে পারতো। নিজেরগুলো শেখে না। সবাই তাকাবেন, মায়েরা এই দিয়ে তাকাবেন। আসলে আমার মনে হয় কি জানেন, 11 বছরের ছেলের যদি জন্মদিন হয়, 11টা মোমবাতি জ্বালানো হয়, 11টা মোমবাতি নিভিয়ে দেওয়া হয়। আমার মনে হয় এটার মানে এটা হতে পারে, 11 বছর তোমার পেরিয়ে চলে গেল। কিন্তু সনাতন ধর্মে কি বলছে, যে আপনি আপনার বাচ্চার জন্মদিন একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে দিন। ভগবানকে বলুন, প্রভু ঘিয়ের প্রদীপটা যেমন জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল করে জ্বলে। কত সুন্দর ব্যাখ্যা আছে দেখুন তো, কত সুন্দর জিনিস মহাজনরা দিয়ে গেছে, আমরা সেগুলোকে হারাতে বসেছি বলুন তো। এই দিকে তাকাবেন। আবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আবার কেন পরমান্ন দিতে হয়? কেক নয়, পরমান্ন পায়েস। ভগবানের চরণে দিয়ে পায়েসটা দিয়ে বলতে, প্রভু তোমার চরণে পরমান্নটা দিলাম, যেন আমার ছেলে ভবিষ্যতে প্রসাদ ভোজী হয়, ভক্ত হতে পারে। কত সুন্দর ব্যাখ্যা আছে। এই কীর্তন শোনার পর আপনারা আসরে দাঁড়িয়ে চমকে যাবেন। প্রায় এলাকায় কীর্তন করতে যায়, অনেক বাবারা কীর্তন আমার শুনবার সময় পায় না, তার মা, তার স্ত্রী, তার মা, তার মেয়ে শোনে। তো বাচ্চা মেয়েটা বাবাকে বলছে, বাবা আমার জন্মদিনে কোনো প্রাণী হত্যা হবে না, আমার জন্মদিনে কেক কাটা হবে না, আমার জন্মদিনে মোমবাতি জ্বালানো হবে না। বাবা প্রশ্ন করছে, কেন? আমি প্রদীপ বাবুর কীর্তন শুনেছি, সেখান থেকে শিখেছি, ওগুলো খ্রিস্টানদের বটে, আমাদের নয়, আমাদেরটাকে বাঁচাতে হবে। বাবা তখন মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, আমি সত্যিই গর্বিত, আমি ব্যবসায় নিযুক্ত থাকি, কিন্তু ভগবানের কৃপা যে আমি এরকম একটা মেয়ে পেয়েছি যে সনাতন ধর্মকে ধরে রাখতে পেরেছি। আপনারা সেরকম সন্তান জন্মদিন যেন সনাতন ধর্মকে ধরে রাখতে পারে।